যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ, হায়াতের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। রাস্তায় হুন্ডায় বসে চলতেছো, হঠাৎ একটা গাড়ি চাপ দিল, জাগায় নাই, ঘুমের ভেতরে শেষ ঘুম, আর উঠে নাই, পানির মধ্যে লাশ। করোনার সময় কত তাজা প্রাণ চলে গেল, এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় অন্তরে জমার জন্য খাঁটি আল্লাহ ওয়ালা যারা, যাদের কথায় দিল নরম হয়, যাদের দিকে তাকাইলে আমলের কথা মনে পড়ে, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহ ওয়ালাকে মুরব্বি বানায় দোয়া নাও। বিরোধিতা না করে দোয়া নাও। নিজের জিন্দেগি সুন্দর করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আমি এখানে তোমাদের কঠিন কিছু বলার জন্য আসি নাই যে স্কুলওয়ালারা স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, এ বলার জন্য আসি নাই। বরং তোমার রাস্তায় থেকে তোমাকে একটু লাইনে নিতে চাই। তুমি ডাক্তার হও, ইসলাম বাধা দিবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। স্কুল কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তবে দাবি একটাই, বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। খবরদার। মা বাবার দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া, মুরব্বীদের নেক নজর নিয়া 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো, ডাক্তার হও, জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার মতো বহু সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায় যুবক, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি কেন পারো না? কি ভাবতেছো তোমার হায়াত আরো 50? না, আজকের রাত্রে যে ঘুমাবা, ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নাই। সকালবেলা হতে পারে মা চিৎকার দিয়া বলবে, আমার সন্তান চির ঘুমে চলে গেছে। এই চিন্তা যদি করতি রে যুবক, গানের তার কানে লাগাইয়া মোবাইল পাশে নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাইতে পারতি না। আমার মাওলার ভয় নাই, মরণের ভয় নাই রে বাবা। অথচ তোমার মতো যুবক দেখো, ফজরের নামাজটা গিয়া মসজিদে পড়ে, এমনও যুবক আছে না নাই? 5 বেলার নামাজ বা জামাত আদায় করে। তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে টোকায় টোকায় গিয়া মসজিদে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর সম্পদ হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আরে এতক্ষণ আপনার সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তব হতে হলে আম্মা জান আপনার অবদান থাকতে হবে বেশি। কারণ মায়ের আদর্শ দিয়েই সন্তান আদর্শবান হবে। এই দুনিয়াতে যার মা ভালো, তার সন্তান ভালো হয়।
এই যত আখিরাতের লাইনে ভালো ভালো সন্তান, দুনিয়ার লাইনে ভালো ভালো সন্তান, সবগুলোর পেছনে তার মায়ের অবদান। মায়ের কারণে সন্তানের আদর্শ ভালো হয়। এই জন্য ওরে মা, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছেন। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, এত দাম। কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন কোটি কোটি মানুষের সামনে আজ আমি পুরস্কার দিব, ওই ব্যক্তিকে দাঁড়াও। কে? কইছে আমার রাসূলের হাতে প্রথম কালেমা পড়ছে, আমি তাকে আজ পুরস্কৃত করব কোটি মানুষের সামনে। সারা দুনিয়ার হাসরের ময়দানে আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুহাম্মদের উম্মত, কোন দুনিয়ার মানুষ দাঁড়াতে সাহস পাবে না। একজন নারী দাঁড়ায় বলবেন আমি ভাগ্যবতী নারী যে মুহাম্মদের হাতে প্রথম আমি ঈমান এনেছি। পুরুষ না নারী? একজন নারী বলবে কে তুমি? বলে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী। আল্লাহ যদি বলেন আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে রক্ত বিলাইয়া শাহাদাতের দরজা দিয়ে ঢুকছো, প্রথম কে ঢুকছো? দাঁড়াও। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আমি সুমাইয়া, আমি দ্বীনের জন্য প্রথম শাহাদাত বরণ করেছি। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। অনুরোধ, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনদিন এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ যদি কষ্ট পায়, যত লেখাপড়া করুক না কেন, ওর কপাল ঘুরে যাবে। দুনিয়াতে ওর অশান্তি, মরার পরও ওর অশান্তি হবে, জীবনে আর ভালো কপাল হবে না। শিক্ষকের বরদোয়া বড় মারাত্মক, ওলামায়ে কেরামের বরদোয়া বড় মারাত্মক, মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আমার আব্বা আমার আম্মা কলিজা ভরে দোয়া দিছেন, কিন্তু আমাকে আমার দস্তকাত শিখান নাই, আমার কথা বলা শিখান নাই। আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আমাকে এই চেয়ারে বসার যোগ্যতা যিনি করে দিছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের দাম কত? 7 বছর থেকে 11 বছরের সন্তান রসুলের হাতে হাত লাগাইলেন, রসুলের ইমানি পাওয়ারের সাহসিকতার সহযোগী হলেন রসুলের চাচাতো ভাই হযরত আলী। 11 বছরের আগে নবী কলিজা ভরে দোয়া করলেন আলীর জন্য, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী।